আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ হয়েছে সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন জানান, এবছর সরকার ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করায় সেন্ট মার্টিনগামী জাহাজগুলো আর চলাচল করতে পারবে না। সরকার ভ্রমণের সময় বাড়ালে আবার চলাচল স্বাভাবিক হবে। এদিকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা বলছেন, তাদের বিকল্প কোনো আয়ের ব্যবস্থা এখনও নেই। মানবিক দিক বিবেচনায় পর্যটকদের জন্য অন্তত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত করা হোক। সাধারণত প্রত্যেক বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন ভ্রমণ স্বাভাবিক থাকে। সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ বন্ধের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, এই সিদ্ধান্তে সেন্ট মার্টিনের ব্যবসায়ীরা কতটা ক্ষতিগ্রস্ত হবেন, কি বলছেন তারা? খুব দুর্ভোগে পড়বেন, কারণ সেন্ট মার্টিনের মানুষ এখন পুরোপুরি পর্যটন নির্ভর। কিছু মানুষ আছে জেলে যারা মাছ ধরে, সেখানেও মাছ ধরতে পারে না, কারণ সেখানে মিয়ানমারের অংশে সংখ্যা সংঘর্ষের কারণে সেদিকে একটা শীত আছে, কাজ করছে না। পাশাপাশি পুরোপুরি সেন্ট মার্টিনের মানুষ একসময় শামুক এগুলো কুড়িয়ে তারপরে তারা জীবন নির্বাহ করতো, কিন্তু সেখান থেকে সরে এসে পর্যটন নির্ভর হয়ে যায়। এর ফলে সেন্ট মার্টিনের যেমন ১০,০০০ মানুষ, আবার সেন্ট মার্টিনের যারা পর্যটনকে ঘিরেই ওখানে ব্যবসা বিনিয়োগ করেছে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সংখ্যা প্রায় ৪০,০০০ মানুষ এই সেন্ট মার্টিনের পর্যটনের উপর নির্ভরশীল। জাহাজ ব্যবসা আছে, হোটেল মোটেল কটেজ আছে, পাশাপাশি অন্যান্য যে ক্ষুদ্র ব্যবসায়ীগুলো আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে। তারা বলতে চাইছেন যেটা আপনি বললেন, যে ফেব্রুয়ারি ২৮ তারিখ পর্যন্ত তাদেরকে যাতে পর্যটনের চলাচল স্বাভাবিক থাকে। এমনিতে তারা ক্ষতিগ্রস্ত, কারণ কক্সবাজার থেকেই পর্যটক যায়। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যে জাহাজ চলাচল করতো সেটা বন্ধ আছে অনেকদিন আগে থেকে। এক্ষেত্রে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তাদের দাবি হচ্ছে যে এই সেন্ট মার্টিনের পথটি খুলে দেওয়া হয়, কারণ তারা সবকিছু যে রুটি রোজগার সবকিছু বন্ধ হয়ে যাবে, এবং সেজন্যই সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যে এই মৌসুমটা যেন তাদেরকে ছাড় দেয়। ধন্যবাদ মিন্টু।